তো আমরা এখনো তাহলে নেটেই আছি। এবার নেট আছে, এরপরে আছে ফিল্টার। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদেরকে এখানে পড়তে হবে। এই এই জিনিসগুলো তোমরা কিন্তু কোনোদিন পড়োনি। তো দেখো থিওরেম 2.2 কি বলছে দেখো, এটা হচ্ছে কন্টিনিউটি নিয়ে। তোমাদের মনে আছে যে একটা ফাংশন যদি আর থেকে আরে কন্টিনিউয়াস হয়, তাহলে গিভেন এনি সিকোয়েন্স কনভার্জিং টু সি, এফ অফ এক্স এন কনভার্স করবে এফ অফ সিতে। এই সেম জিনিসটা আমরা নেটের ক্ষেত্রেও পাবো। তাহলে নেটের ক্ষেত্রে কি আছে দেখো, যে ফাংশন, একটা ফাংশন আছে ধরো এক্স থেকে ওয়াই, আমি লিখছি না, এক্সটা একটা টোপোলজিক্যাল স্পেস, ওয়াইটাও একটা টোপোলজিক্যাল স্পেস। ঠিক আছে, ইজ কন্টিনিউয়াস ইফ অ্যান্ড অনলি ইফ, আচ্ছা কন্টিনিউয়াস অ্যাট সি করে দাও, অ্যাট সি ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি নেট কনভার্জিং টু সি এফ অফ এক্স এন। ও এখানে নেট, এভরি নেট, নেটটাকে নাম দিয়ে দিই এস ল্যামডা। ঠিক আছে, এভরি নেট এস ল্যামডা কনভার্জিং টু সি এফ অফ এস ল্যামডা কনভার্জ করবে এফ অফ সিতে। ঠিক আছে, একদম খুব সহজেই। এটাকে আমরা সিম্বলিক্যালি কিভাবে লিখব, সিম্বলিক্যালি লিখতে হবে যে লিমিট অফ, মানে এফ অফ লিমিট অফ এস ল্যামডা, এখানে দেখো এখানে কি ওভার ল্যামডা, এটা কিন্তু ওই লিমিট বলতে এখানে নেটের কনভার্জেন্সের লিমিট ওই সেন্সে। ঠিক আছে, ইকুয়ালস টু, এই লিমিটটা বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, সো লিমিট এফ অফ এস ল্যামডা, তাহলে এফ অফ এস ল্যামডাটাও একটা নেট হয়ে যাবে। ঠিক আছে, মানে এফ আর লিমিট ইন্টারচেঞ্জ করবে যদি এফটা কন্টিনিউয়াস হয়। এটা কিন্তু সবসময় হয় না, যদি কন্টিনিউয়াস না হয় তাহলে আমরা এইভাবে ইন্টারচেঞ্জ করতে পারি না। তো এইটা আমাদের এবার প্রুফ করতে হবে। ও আচ্ছা, এটা এক ধাপ পিছিয়ে গেছে আর কি। চলো ওটার সঙ্গে ওটাকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এক কাজ করি, ওটাকে এখানে লাগিয়ে দিই। ওকে, তো তাহলে এখানে দেখো দুটো দিক আছে, আমরা কন্টিনিউয়াস ধরে দেখাবো, নেটের জিনিসটা দেখাবো, আবার এটা ধরে কন্টিনিউয়াস দেখাবো। তো তাহলে আমাদের স্টেপ 1, ঠিক আছে, প্রুফের একটা স্টেপ 1 করে দিচ্ছি। স্টেপ 1 এ আমি অ্যাজিউম করছি যে এফটা হচ্ছে কন্টিনিউয়াস, লেট বি কন্টিনিউয়াস অ্যাট সি, কন্টিনিউয়াস অ্যাট সি তার মানে কি, এটার মানে আমরা পরে বলছি। এবার আমাকে দেখাতে হবে যে তুমি যে কোনো যদি একটা নেট নাও যেটা সিতে কনভার্জ করছে, তাহলে তার জন্য এফ অফ নেটটা এফ অফ সিতে কনভার্জ করবে। সো লেট এস ল্যামডা বি, তাহলে দেখো এস ল্যামডা, যেখানে ল্যামডা বিলংস টু আর ডাইরেক্টেড সেট, বি এ নেট
কনভার্জিং টু সি। এখানে ডিটাকে মেনশন করার জন্য আমরা এটা লিখলাম। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এস ল্যামডা ল্যামডা বিলংস টু ডি, এইভাবেও লেখা যায়। দেন উই নিড টু শো দ্যাট এফ অফ এস ল্যামডা ল্যামডা বিলংস টু ডি কনভার্জেস টু এফ অফ সি। ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে হবে। তো এইটা প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে, একটা নেট কনভার্জ করছে, তার মানে কি, তাহলে এফ অফ সি এর যে কোনো নেবারহুড যদি আমি কনসিডার করি, তাহলে আমি একটা ল্যামডা জিরো পাবো, যাতে করে ল্যামডা যদি ল্যামডা জিরোর থেকে বড় হয় তাহলে সেটা তারপরের এলিমেন্টগুলো সবাই ওই নেবারহুডের মধ্যে ঢুকে থাকবে। তার জন্য আমাকে একটা তাহলে ডাব্লু একটা নেবারহুড নিয়ে নিই। তাহলে লেট ডাব্লু বি এ নেবারহুড অফ এফ অফ সি। বাই দ্য ওয়ে, তোমরা যখন পরীক্ষায় লিখবে এই নেবারহুডটাকে বানান করে পুরোটাই লিখবে, এনবিডি লিখবে না। ঠিক আছে, ডাব্লু বি এ নেবারহুড অফ এফ অফ সি। তাহলে তোমাকে পেতে হবে একটা ল্যামডা জিরো, যার পর থেকে সবাই এই ডাব্লুর মধ্যে ঢুকে থাকবে। তো এইটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কনভার্জেন্স অফ এস ল্যামডা ইউজ করতে হবে। কিন্তু এস ল্যামডাটা এক্স এর ভেতরে নেট আছে, তাহলে আমাকে ওই এক্স এ ফিরতে হবে। আমরা আছি ওয়াই থেকে এক্স এ ফিরতে গেলে আমাকে এফ ইনভার্স দিয়ে ব্যাক করতে হবে। তার জন্য আমাকে এবার কন্টিনিউটিটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, নাও অ্যাজ এফ ইজ continuous at C and W is a neighborhood of f of C, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি this implies বা কমা, এখানে কমা দিয়ে দাও, f inverse of W is a neighborhood of C। ঠিক, এটাই তো ছিল কন্টিনিউটি, একটা পয়েন্ট ওটাই ছিল যে আমি যদি এইদিকে কোনো একটা নেবারহুড নিই, তার ইনভার্স ইমেজটা হয়ে যাবে নেবারহুড। ঠিক, তাহলে এই যে নেবারহুডটা আমরা পেলাম, এটা সি এর নেবারহুড। এবার আমরা কি জানি যে এস ল্যামডাটা এবার কনভার্জ করছে সি তে, অ্যাজ এস ল্যামডা কনভার্জেস টু সি and f inverse W is a neighborhood of C, there exists a lambda 0 belongs to D such that whenever lambda greater than equals to lambda 0, এটা লিখতে পারছি কারণ ডিটা ডাইরেক্টেড সেট, এফ এস ল্যামডা বিলং করবে এফ ইনভার্স ডাব্লু তে। আর এইটা মানেই হচ্ছে এফ অফ এস ল্যামডা বিলং করছে ডাব্লু তে, এটা মানেই তো তাই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, therefore for all lambda greater than equals to lambda not, f of s lambda belong করছে w তে। this implies f of s lambda converges to, বানান করে লিখি, converges to f of c। হয়ে গেল, একদম পুরো ডেফিনেশন দিয়ে একদম ইজি, জাস্ট এখানে ডেফিনেশন ইউজ করা হয়েছে, আর এখানে অন্য কিছুই হয়নি। এবার আমাদেরকে কনভার্সলি কি করতে হবে, দেখাতে হবে যে যদি যে কোনো নেট যেটা সিতে কনভার্ট করছে তার জন্য এফ অফ সেটা এফ সিতে কনভার্ট করছে, যদি এই জিনিসটা হয়, যে কোনো নেটের জন্য হয়, যে কোনো কনভার্জিং নেটের জন্য যদি হয়, তাহলে তোমাকে দেখাতে হবে যে এফটা কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। আমি ধরে নিচ্ছি যে ওই কন্ডিশনটা হোল্ড করছে কিন্তু এফটা কন্টিনিউয়াস নয়, বা তুমি এটাও দেখাতে পারো যে এফটা কন্টিনিউয়াস নয় অ্যাট সি, তাহলে তুমি একটা নেট পাবে যেটা এস ল্যামডাটা সিতে কনভার্ট করবে কিন্তু এফ অফ এস ল্যামডাটা এফ সিতে কনভার্ট করবে না, তাহলেই আমার প্রুফটা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে কি প্রুফ বলা হয়,
কন্ট্রাপজিটিভলি, ঠিক আছে, কন্ট্রাপজিটিভ মেথডে আমরা প্রুফটা করব। তাহলে if possible নয়, let f be not continuous at c। ধরে নিলাম যে এফটা সিতে কন্টিনিউয়াস নয়, তাহলে কি দেখো কন্টিনিউয়াস হলে কি হতো, কন্টিনিউয়াস হলে এফ সির অ্যারাউন্ডে যে কোনো নেবারহুড নিতাম তার ইনভার্স ইমেজটা সি এর নেবারহুড হতো। এবার যেহেতু কন্টিনিউয়াস নয় তাহলে সমস্ত এফ সির নেবারহুডের জন্য ইনভার্স ইমেজটা সবার জন্য হবে না, মানে কিছু কিছুর জন্য হবে, কিছু কিছুর জন্য হবে না। তাহলে দেয়ার এক্সিস্ট এ নেবারহুড W of C such that F inverse W is not a neighborhood of C। এটা হচ্ছে F of C এর নেবারহুড। তাহলে F of C এর একটা নেবারহুড আমি পাবো, অ্যাট লিস্ট, যার ইনভার্স ইমেজটা আর C এর নেবারহুড হবে না। বুঝতে পেরেছো? এরকম একটা নাম আমি পাবোই। সবার জন্য এটা হবে না, সব নেবারহুডের জন্য এই জিনিসটা হবে না, অ্যাটলিস্ট একটার জন্য হবে, কন্টিনিউয়াস যদি না হয় তো। ঠিক আছে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এই নেবারহুডের এই সেটটার ভেতরেও আরো অন্য কোনো নেবারহুডও তুমি পাবে না, কারণ তুমি জানো যে একটা নেবারহুডের সুপার সেট যদি হয় তাহলে সেটাও নেবারহুড হয়। তাহলে এইটা যেহেতু নেবারহুড নয়, এর কোনো সাবসেটও নেবারহুড হতে পারবে না। ঠিক? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আর কি বলতে পারি? এখান থেকে একটা জিনিস দেখো যে এটা যেহেতু নেবারহুড নয়, তাহলে তুমি যে কোনো একটা যদি নেবারহুড নাও তার মধ্যে এমন একটা পয়েন্ট তুমি পাবেই যেটা এই নেবারহুড এই সেটের মধ্যে থাকবে না। কারণ যদি সমস্ত এলিমেন্টটাই যদি এর মধ্যে থেকে যেত তাহলে তো একটা নেবারহুড এর মধ্যে ঢুকে থাকতো, কোনো নেবারহুডই এর মধ্যে ঢুকে থাকতে পারবে না। এই জায়গাটা বুঝতে পেরেছো? সো লেট ইউ বি any neighborhood of C, then we can get a point xu। তাহলে এখান থেকে আমি একটা xu পেতে পারি, u এর জন্য xu পেতে পারি, যেটা কিনা আমার f ইনভার্স w তে থাকবে না। উই ক্যান গেট এ পয়েন্ট, অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমি এরকম পাবোই। কারণ দেখো যদি আমি না পেতাম তাহলে কি হতো, তাহলে প্রত্যেকটা ইউ এর জন্য এক্স ইউ মানে ইউ এর পয়েন্টগুলো, দের ইজ এ পয়েন্ট এক্স ইউ, কোথা থেকে আছে এক্স ইউটা? ইউ এর এলিমেন্ট। হ্যাঁ, ইউ ক্যান গেট এ পয়েন্ট এক্স ইউ। দাঁড়াও একটু, এটাকে একটু চেঞ্জ করতে হবে। xu belongs to u such that xu does not belongs to f inverse w, means f of xu does not belongs to w। একই কথা, এইটার এটা একই জিনিস। দেখো আমি বলছি যে এইটা যদি না হতো, ধরো এরকম কোনো পয়েন্ট তুমি পাচ্ছ না, তার মানে এটাই হতো যে ইউ এর প্রত্যেকটা পয়েন্ট এফ ইনভার্স ডাব্লুর মধ্যে থেকে যেত। তাহলে কি হতো, এফ ইনভার্স ডাব্লুটা একটা নেবারহুডকে কন্টেইন করতো, ইন দ্যাট কেস এফ ইনভার্স ডাব্লুটা একটা নেবারহুড হয়ে যেত সি এর। তো যেহেতু এটা এফ ইনভার্সটা সি এর নেবারহুড নয়, তাহলে ইউ থেকে একটা পয়েন্ট পাবো এক্স ইউ, যেটা এইটার মধ্যে থাকবে না। বলো, কারো কি এখানে কোনো ডাউট যদি থাকে তোমরা জিজ্ঞেস করো। কেউ কিছু না বললে আমি ভেবে নেবো যে কোনো ডাউট নেই। তাহলে দেখো, তাহলে হ্যাঁ বলো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে আমি কি পেলাম দেখো, যে কোনো নেবারহুডের ভেতরে আমি একটা পয়েন্ট পাচ্ছি যেটার এফটা ডাব্লুতে থাকছে না। ওকে, এই জিনিসটা আমি পাচ্ছি।
সো নাও দেখো এই যে কালেকশন অফ অল নেবারহুডস, লেট ডি বি দ্য কালেকশন of all neighborhoods of C, then D is a directed set with relation defined by U greater than equals to V if and only if U is subset of V। ঠিক আছে, এইভাবে আমরা রিলেশনটা ডিফাইন করছি অন ডি। বোঝা গেল? তাহলে তাহলে এটা একটা ডিরেক্টেড সেট হবে, এটা আমরা আগের দিনে ডিসকাস করেছি যে এটাকে ডিরেক্টেড সেট হয় এই রিলেশনের রেসপেক্টে। তাহলে আমরা কি করছি, একটা নেট এবার তৈরি করছি। তাহলে উই ডিফাইন এ নেট, এই নেট আগে যেমন আমি এস নাম দিচ্ছিলাম না, এখন একটা ধরো এক্স নাম দিলাম। ডিফাইন এ নেট এক্স ফ্রম ডি টু x such that x of u equals to x u। এই x u টা কোথা থেকে পাচ্ছি, এই যে এইভাবে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা ইউ থেকে যে একটা পয়েন্ট পাচ্ছিলাম যেটা কিনা এখানে নেই, তাহলে ওইভাবে আমরা জেনারেট করছি। বুঝতে পেরেছো? এই x u টা এটা as we got earlier। এটা এই লেখাটার মানে হচ্ছে যে আমি এখান থেকে পাচ্ছি, বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, তাহলে এইবার দেখো যে আমার ক্লেম হচ্ছে, দেখো যে এই যে আমরা সিকোয়েন্স এই নেটটা পেলাম, এই নেটটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই নেটটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেখানে ইউ বিলংস টু ডি, তাই এই নেটটা কনভার্ট করছে সি তে, বাট এফ অফ এক্স ইউ does not converge to f of c। এটা হচ্ছে আমাদের ক্লেম। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা ইউ এর জন্য এক্স ইউটা ইউ এর ভেতরেই আছে, কিন্তু এক্স ইউটা এফ ইনভার্স ডাব্লিউ তে নেই, এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে এটা সি তে কনভার্ট করবে, এটা খুবই সহজ। ওকে, সো টু প্রুভ দ্যাট এটা সি তে আছে, লেট আস টেক এনি নেবারহুড ভি অফ সি। তাহলে আমাকে একটা কি করতে হবে, ল্যামডা পেতে হবে, ল্যামডা নট। এই ল্যামডা নটটাই হচ্ছে আমার একটা নেবারহুড পেতে হবে। তাহলে এই নেবারহুডটাকে আমি এটাই নিতে পারি। ওকে, নাও ফর ইউ greater than equals to v, that is u subset of v, তাহলে ইউটা যদি ভি এর থেকে বড় হয়, আবার ক্লেম হচ্ছে যে এক্স ইউটা কোথায় থাকবে, ভি তে থাকবে। কারণ বিকজ এক্স ইউটা তো ইউ এর এলিমেন্ট, আর ইউটা হচ্ছে ভি এর সাবসেট। তাহলে এইটাই হচ্ছে আমার ওই ল্যামডা নট এর কাজ করছে, এই ভিটা হচ্ছে ল্যামডা নট এর কাজটা করছে, যেটা সিকোয়েন্সের কনভার্জেন্সে বা নেটের কনভার্জেন্সে আমাদের দরকার ছিল। ঠিক আছে, therefore xu converges to সি। বলো এতদূর কারো বুঝতে অসুবিধা হয়েছে? নেটের মতোই নেই, একদম সিকোয়েন্সের মতো নেই।
শুধু নোটেশনগুলোকে একটু খেয়াল করতে হবে, অবজার্ভ করতে হবে, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট ক্লেম হচ্ছে কি, নেক্সট ক্লেম হচ্ছে যে এটা এফসিতে কনভার্ট করছে না। নেক্সট ক্লেম, f of xu does not converge to f of c। দেখো এটা খুবই সহজ, কারণ দেখো যে ফর অল ইউ নেবারহুড অফ সি, for all neighborhood of C, xu does not belongs to f of w. So দেখো now তাহলে দেখো ডাব্লুটা তো একটা, সরি এটা এটা কি লিখলাম, f of এটা does not belongs to w, এটা শুধু w হবে। এটা কোথাও যদি আমি ভুল লিখে থাকি একটু চেক করে নিচ্ছি আমি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে f of xu does not belong to w, ওকে। তাহলে এই ডাব্লুটা কি, এই ডাব্লুটার মধ্যে তোমার সিকোয়েন্সটা কি ইভেনচুয়ালি থাকতে পারছে? ইভেনচুয়ালি কি থাকা সম্ভব? তাহলে ফর দিস ডাব্লু and u greater than equals to w, এটার মধ্যে এটার থেকে বড় মানে কি u সাবসেট অফ w, xu যেটা কিনা u এর এলিমেন্ট does not belongs to w। তাহলে কি হচ্ছে, তুমি যে কোনো ইউ নাও না কেন ডাব্লুর থেকে, ডাব্লুর থেকে বড় তুমি যেই নাও না কেন সেটা এক্সইউটা ডাব্লুতে নেই। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে তোমার এফ অফ এক্সইউটা কনভার্জ করছে না? না, এখান থেকে বোধহয় একটু বোঝা যাচ্ছে না। তোমাকে কি করতে হয় দেখো, দেখো কনভার্জ করতে গেলে কি হতো, কনভার্জ করতে গেলে আমাকে যেটা দেখাতে হতো যে গিভেন, দেখো ব্যাপারটা ভাবো, এখানে ডিটা কি এক্সপ্লেনেশন, এই জায়গাটা নাও লিখতে পারো এক্সপ্লেনেশন। দেখো আমার হচ্ছে সিকোয়েন্সটা হচ্ছে এক্স ইউ, এটা হচ্ছে সিকোয়েন্সটা, হ্যাঁ, যেখানে ইউ বিলংস টু স্ক্রিপ্ট ডি। তাহলে আমাকে যদি কনভার্জেন্স দেখাতে হয় তাহলে গিভেন এ ডাব্লিউ তোমাকে কি করতে হবে, একটা এই যে আমি বলেছিলাম না ল্যামডা নট এখানে কি ইন্ডেক্স, এখানে ইন্ডেক্সগুলোই হচ্ছে নেবারহুড, তাহলে আমাকে একটা নেবারহুড পেতে হবে। তাহলে there should exist a v such that whenever u subset of v xu should belongs to w হওয়া উচিত, এটা হওয়া উচিত। কিন্তু এরকম আমরা ভি পাওয়া উচিত, কিন্তু দেখো যে কোনো ভি এর জন্য ফর এনি ভি এক্স অফ ভি যেটা পাবো দ্যাট ডাজ নট বিলং টু ডাব্লু, ঠিক আছে না? তাহলে তুমি এখানে কোনো ভি কাজ করবে না। ইন পার্টিকুলার ফর দিস ভি
xv does not belongs to w, therefore হ্যাঁ তাহলে দেখো নাও এই এতদূর এক্সপ্লেনেশন হয়ে গেল, এবার লেখো নাও ফর এনি ভি and u subset of v xu does not belong to w. This implies f of এটা f of হবে f of xu যে সিকোয়েন্সটা আমরা পেলাম, this does not converge to f of c. ওকে, বোঝা গেল? কিন্তু তাহলে এটা কি, এটা আমাদের হাইপোথেসিসটাকে কন্ট্রাডিক্ট করে দিল, কারণ হাইপোথেসিসে বলা ছিল যে যদি প্রত্যেকটা এস ল্যামডার জন্য যদি এটা কনভার্জ করে সিতে, তাহলে এফ অফ এস ল্যামডাটা এফ সিতে কনভার্জ করবে। তো এই জিনিসটা আমরা কি পেলাম, এই জিনিসটা হচ্ছে না, তার মানে তাহলে কন্টিনিউয়াস না হলে এই জিনিসটাও হবে না, তাহলে এই জিনিসটা হলে কন্টিনিউয়াস হতেই হবে। ঠিক আছে, সো by contrapositive method we prove that if for any net s lambda converging to c, f of s lambda fc implies f is continuous at f of c. Proved. কারো কিছু ডাউট থাকলে বলো, তাহলে আমি আর একটু এক্সপ্লেন করে দেবো। স্যার প্রিভিয়াস পেজটা একটু ইয়ে করবেন, ঠিক আছে? ওকে, এগুলো স্ট্যান্ডার্ড লেখাটা তোমরা বই থেকে ফলো করতে পারো, ঠিক আছে? বই থেকে আর আমার এটা দেখে তারপরে দুটোকে মার্চ করে তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। এই প্রুফগুলো তোমরা লিখে আমাকে দেখাতে পারো, তাহলে আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে তোমাদের কোথাও যদি ভুল থাকে সেটা আমি দেখে নিতে পারবো। ঠিক আছে, তো এইবার আমরা একটা নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে ফিল্টার। দেখো আমি তোমাদেরকে আরো বেটার পড়াতে পারতাম, কারণ আমাদের হাতে একটু সময়টা হচ্ছে কম সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু অনেকটা কভার করতে হবে, বুঝতে পেরেছো? যার ফলে আমি তোমাদের কিছু এক্সট্রা জিনিস পড়াতে পারছি না, বুঝতে পেরেছো? তো এইটা তোমরা একটু কনসিডার করবে, হ্যাঁ, নাহলে আমি আরো অনেক ডিটেলসে তোমাদেরকে এই জিনিসগুলো পড়াতে পারতাম, যেটা সময়ের অভাবে আমরা করতে পারছি না। ঠিক আছে, যেমন ধরো এখানে আমরা নেট পড়লাম, তার জন্য সাবনেট, যেমন সাবসিকুয়েন্স হয়, নেটের জন্য সাবনেট হয়, সাবনেটের ধারণাটা কিন্তু একটু ডিফিকাল্ট, তো সেটা কিন্তু এখানে আমি বইয়ে পেলাম না, যার ফলে তো ওই জন্য তোমাদেরকে আর ওটা আলাদা করে বললাম না। যদি এবার কোনো কোশ্চেন পাই সাবনেটের, তাহলে তোমাদেরকে ওটা আমি পরে বলে দেবো, ঠিক আছে? তো দেখো ফিল্টার কি জিনিস, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। হোয়াট ইজ ফিল্টার? তো তোমাদেরকে বলি, এক্স হচ্ছে একটা টোপোলজিক্যাল স্পেস, মানে মেনলি এটা যে কোনো স্পেস হলেই হবে, নন এমটি, প্রথম কথা এটা নন এমটি সেট হলেই হবে। হ্যাঁ, টোপোলজিক্যাল আপাতত দরকার নেই, মানে ফিল্টার ডিফাইন করার জন্য টোপোলজিক্যাল স্পেস হওয়ার দরকার নেই, কিন্তু যে আমরা ইউজ করব টোপোলজিক্যাল স্পেসের উপরে, এটা হচ্ছে ব্যাপার। দেখো এইবার আমি কি নিলাম, একটা এফ নিলাম, সাবসেট অফ পাওয়ার সেট অফ এক্স, তার মানে বুঝতে পারছো এফটা কি, এটা হচ্ছে তার মানে এফ ইজ এ ফ্যামিলি অফ
সাবসেটস অফ এক্স। তাহলে এক্স থেকে যতগুলো সাবসেট আছে তার কিছু কিছু নিয়ে একটা কালেকশন তুমি তৈরি করছো। সব সাবসেট কিন্তু নেওয়া হচ্ছে না, বুঝতে পেরেছো? তাহলে তো ওটা পাওয়ার সেট এক্সটাই হয়ে যেত ফুল। পাওয়ার সেট এক্সটাতে কে আছে? এখানে সব সাবসেট আছে, আর এখানে আমরা কিছু কিছু সাবসেট নিচ্ছি, বুঝতে পেরেছো? যার ফলে এটা সাবসেট অফ দ্য পাওয়ার সেট সাচ দ্যাট, তাহলে এটা একটা হলো। এর কিছু কিছু প্রপার্টি থাকবে। কি কি প্রপার্টি থাকবে? এফ স্যাটিসফাইজ সাম প্রপার্টিজ। কি কি প্রপার্টি দেখো? 1 নম্বর প্রপার্টিটা ভালো করে বোঝো, যে phi does not belong to f। তার মানে এর মধ্যে এমটি সেট থাকবে না, প্রথম কথা। ঠিক আছে? তাহলে ফিল্টারের মধ্যে এমটি সেট থাকা চলবে না। 2 নম্বর প্রপার্টি হচ্ছে যে যদি এ বি দুটো সেট যদি এফ এ থাকে, দিস উইল ইমপ্লাই এ ইন্টারসেকশন বি বিলং করবে এফ এ। তাহলে এ বি যদি থাকে তাহলে এদের ইন্টারসেকশনটাও থাকতে হবে। এইটা আবার দেখো, একে কি বলছে? একে বলছে এমটি সেট থাকতে পারবে না। 2 এ বলছে যে কোনো দুটো সেটের জন্য ওদের ইন্টারসেকশনটাও থাকতে হবে। তার মানে এই একটাকে কাজে লাগিয়ে আর 2টাকে কাজে লাগিয়ে তুমি বলতে পারো যে ফর এনি এ বি বিলং টু এফ, এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু 5। মানে যে কোনো দুটো সেট যদি এফ এর মধ্যে থেকে নাও তাদের ইন্টারসেকশন নন এমটি হবেই। ঠিক আছে? এবার একই রকম ভাবে তুমি যদি 3টে সেট নাও তাহলে 3টের ইন্টারসেকশনও নন এমটি হবে একই রকম ভাবে, কারণ দুটোর ইন্টারসেকশন যদি বিলং করে তাহলে এবার এর সঙ্গে তৃতীয়টাকে ইন্টারসেক্ট করো, তাহলে সেটাও বিলং করবে, তাহলে বিলং করলেই সেটা এমটি হতে পারবে না। ঠিক আছে? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, এখান থেকে ফলো করছে যে এফ স্যাটিসফাইজ এফআইপি। এফআইপি মানে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। ফাইনাইট ইন্টারসেকশন, এটা বারবার ইউজ হবে। হ্যাঁ, মানে কি? যে কোনো ফাইনাইটলি মেনি সেটস তুমি যদি নাও এফ থেকে তাদের ইন্টারসেকশনটা নন এমটি হবে। এই প্রপার্টিকেই বলা হচ্ছে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। মানে এনি ফাইনাইটলি মেনি সেট যদি তুমি নাও তাদেরকে ইন্টারসেকশন করো, সেই ইন্টারসেকশনটা নন এমটি হবে। বোঝা গেল? আর 3 নম্বর বলছে ইফ এ সাবসেট সুপারসেট অফ বি যদি হয়, বি এর থেকে যদি বড় হয়, এন্ড বিটা যদি এফ এর মধ্যে থাকে, দিস উইল ইমপ্লাই এটাও থাকবে, এটাও থাকবে। তাহলে এই মেথড এখান থেকে বলো, দেখো এক্স তো সবার থেকেই বড় না, এফ এর মধ্যে তো কেউ না কেউ থাকবেই, এফটা নন এমটি হবে। এফ এর মধ্যে যদি কেউ না কেউ থাকে তাহলে এক্সটা তার থেকে বড়, তাহলে এক্স অবভিয়াসলি দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এফ ফর অল। যে কোনো ফিল্টারে তাহলে এক্স থাকতেই হবে, তাহলে এমটি সেট থাকতে পারবে না, এক্স সবার মধ্যে থাকবে। তাহলে এই 3টে প্রপার্টি তোমার স্যাটিসফাই করতে হবে। তাহলে এই 3টে প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা সেই কালেকশনটাকে বলবো ফিল্টার। দেন এফ ইজ কল্ড ফিল্টার। বোঝা গেছে? ফিল্টারের ব্যাপারটা বুঝতে পেরেছো? हाँ सर। স্যার। ওকে, এক্সাম্পল দেখো। আচ্ছা, পাওয়ার সেটটা কি ফিল্টার হবে? পাওয়ার সেটটাকে কি ফিল্টার বলতে পারবো?
না স্যার ফাই তো আছে। কারেক্ট, ফাই যেহেতু আছে সেটাকে এ বলা যাবে না, ফিল্টার বলা যাবে না। আচ্ছা বলো, ফাইটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে কি ওটাকে ফিল্টার বলা যাবে? পাওয়ার সেট মাইনাস ফাই, সেটাকে বলা যাবে? না স্যার, কেন? কারণ সেখানে সেখানে হচ্ছে যে কোনো দুটো সেটকে, পাওয়ার সেটের মানে এলিমেন্টকে ইন্টারসেকশন যে ফাই হতে পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, কারণ তুমি সিঙ্গেলটন, দুটো সিঙ্গেলটন নিয়ে নাও, তাদের হ্যাঁ ইন্টারসেকশন সেখানে তো তো ফাই হবে, হবে। ফাই হবে। হ্যাঁ, তো সেখান সেই থেকে জন্য বলা যাচ্ছে যে ওটা হবে না, ঠিক না? তো আমরা এইভাবে তৈরি করতে পারি। স্যার কোশ্চেনটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন, কেটে গেছিল লাইনটা। আচ্ছা, কোশ্চেনটা ছিল যে, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ইজ ইজ পাওয়ার সেট অফ এক্স আ ফিল্টার? অ্যান্সার ইজ না, কারণ এর মধ্যে ফাই আছে। ঠিক। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, যেহেতু এখানে ফাই আছে তাহলে আমি এখান থেকে ফাইটাকে মাইনাস করে দিলাম। এটা কি ইজ ইট এ ফিল্টার? এটাও হবে না, কারণ এর মধ্যে তুমি সিঙ্গেলটন সেট পেতে পারো। তো দুটো সিঙ্গেলটন সেট নিয়ে নাও, ধরো এক্স ওয়াই, তাহলে এদেরকে যখন ইন্টারসেক্ট করছি তাহলে এমটি সেট পাচ্ছি, মানে এক্স আর ওয়াই আলাদা আলাদা। তাহলে হ্যাঁ, এটা হতো যদি এটা এক্সে যদি মাত্র একটা এলিমেন্ট থাকতো, তাহলে এইটা ফিল্টার হতো, তাই না? কারণ তুমি তখন দুটো ডিস্টিংক্ট পেতেই না। বুঝতে পেরেছো? তাহলে এটা ফিল্টার হতো যদি এক্সে সিঙ্গেলটন একটা এলিমেন্ট থাকে। একটা এলিমেন্ট থাকলে তো স্যার তাহলে এলিমেন্টও তো আমরা একটা চুজ করতে পারতাম। হ্যাঁ, তাহলে সেটাই তো। এইটা তখন কি হয়ে যেত, এটা শুধু একটা সেটের কালেকশন, একটাই সেটের কালেকশন হয়ে যেত, এবং সেটাই তখন ফিল্টার হয়ে যেত। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। তো যদি এরকম একের বেশি পয়েন্ট কন্টেন করে তাহলে এদের ইন্টারসেকশনটা হয়ে যাবে এমটি, দেয়ারফর এটা ফিল্টার হতে পারবে না। সো ওকে, বুঝতে পেরেছো অ্যান্সারটা? তাহলে অ্যান্সারটা একদম হ্যাঁ বলে, মানে হ্যাঁ না বলে দিলে হবে না। তো অ্যান্সারটা তাহলে এইভাবে লেখা যাবে, ইয়েস ইফ এক্স এক্স ইজ সিঙ্গলটন, মানে এর মধ্যে যদি একটাই পয়েন্ট থাকে। নো ইফ mod x is greater than 1। ঠিক। আচ্ছা, ধরো আমি এক্সটা নিলাম, এনটাকে নিলাম, এর মধ্যে থেকে একটা ফিল্টার খুব সহজে বানানো যেতে পারে। একটা ফিল্টার ধরো আমরা এইভাবে বানাতে পারি, যে এর মধ্যে নিলাম সিঙ্গলটন 1 নিলাম, তারপর নিলাম 1 2 নিলাম, 1 2 3 নিলাম, মানে জাস্ট একটা করে আমি বাড়াচ্ছি, 1 2 3 4 এইভাবে নিলাম, এইভাবে এটা বাড়াতে থাকো। বুঝতে পেরেছো? তাহলে এইবার তুমি দেখো যে এটা একটা ফিল্টার হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হবে স্যার, হবে তো স্যার, যে কোনো দুটোর ইন্টারসেকশন করলে না না তারা না না ইয়ে না হবে না না, না 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 না, এটা ফিল্টার হবে না, কারণ দেখো, কারণ এটা ফিল্টার হবে না, কারণ 1 2 4 এটা তো এর থেকে বড়, কিন্তু এটা তো ডাজ নট বিলং টু এফ। সুপার সেট অফ 1 2 এইটা এফ এর মধ্যে আছে, কিন্তু এইটা ওর থেকে বড় সেটটা নেই, দেয়ারফর এফ ইজ নট আ তিন নম্বর ফিল্টার। প্রপার্টিটা, 3 নম্বর প্রপার্টিটা স্যাটিসফাই করলো না। কারেক্ট। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো একটু দাঁড়াবে, হ্যাঁ একটু দাঁড়াবেন, এটা লিখে নেব। হ্যাঁ, লিখে নাও।
হয়েছে? হয়ে গেছে স্যার, হয়ে গেছে স্যার। আচ্ছা এইবার দেখো, let x tau be a topological space. Okay, now let x belongs to x. Consider nx, এইটাকে আমরা কি বলি? is the সিস্টেম set of, নেবারহুড, ফ্যামিলি অফ নেবার, হ্যাঁ ফ্যামিলি অফ correct, নেবারহুড। is the set of all neighborhoods of x, তাই না? then nx is a filter. এইটা তখন ফিল্টার হবে, কারণ দেখো কোনো নেবারহুডই কিন্তু এমটি সেট হয় না, প্রত্যেকের মধ্যে এক্স থাকে, তাহলে ফাই এর মধ্যে তাহলে থাকছে না, ডেফিনেটলি নো সেট ইজ এমটি। ওকে, therefore phi does not belongs to, হয়ে যাচ্ছে, তাহলে phi does not belongs to, ক্লিয়ার? 2 নম্বর দেখো, আমরা কি জানি যে ইন্টারসেকশন অফ টু নেবারহুড ইজ এগেইন এ নেবারহুড, তাহলে ওখান থেকে আমরা বলতে পারছি যদি এ বি বিলং করছে এইখানে, দিস উইল ইমপ্লাই এ ইন্টারসেকশন বি বিলং করবে এখানে, কারণ এ বি ইজ এ নেবারহুড অফ এক্স, তাই না? যদি আলাদা আলাদা নেবারহুড হয় তাহলে ইন্টারসেকশনটা নেবারহুড হবে, এটা আমরা জানি। 3 নম্বর দেখো, ধরো যে এ সাবসেট, এ বি এর সুপারসেট আর বি বিলং করছে, তার মানে বিটা হচ্ছে নেবারহুড আর বি এর থেকে তাহলে বড় হচ্ছে এ, তাহলে ডেফিনেটলি এও নেবারহুড, দিস ইমপ্লাইজ এ ইজ এ নেবারহুড, ইমপ্লাইজ এ বিলংস টু, ঠিক আছে? তাহলে এই তিনটে প্রপার্টি আমার স্যাটিসফাই করছে, দেয়ারফর ইটা এক্স ইজ এ, এন এক্স ইজ এ ফিল্টার। বোঝা গেল? ফিল্টারের ডেফিনেশন নিয়ে কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার, না স্যার ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হুম, তাহলে ফিল্টারের একটা চরম বৈশিষ্ট্য হচ্ছে যে ফিল্টার স্যাটিসফাইস এ ফাই পি, ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি, ঠিক আছে? এটা 1 নম্বর বৈশিষ্ট্য। কিন্তু আবার উল্টোটা, যে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি থাকলেই যে সেটা ফিল্টার হবে, তার সেটার কোনো ভিত্তি নেই, কারণ দেখো এই যে আমরা এখানে লিখলাম, এইটা কিন্তু এফআইপি স্যাটিসফাই করছে না, এখানে যে কোনো দুটো তুমি ইন্টারসেক্ট করো, তার কারণ কি একটা আর একটা সাবসেট হয়ে যাবে, কারণ এটা তো ইনক্রিজিং, ঠিক না? এটা তো ইনক্রিজ করছে, সেটগুলো আস্তে আস্তে বাড়ছে, তাহলে যে কোনো তুমি যদি দুটো নাও তাহলে একটা ছোট হবে একটা বড় হবে, তাহলে ওদেরকে ইন্টারসেকশন করলে তুমি ছোটটা পেয়ে যাবে, তাহলে এটা এফআইপি স্যাটিসফাই করছে। বুঝতে পেরেছো কেন স্যাটিসফাই করছে? হ্যাঁ স্যার। কিন্তু এটা ফিল্টার নয়, এটা আমরা ডিফাইন করলাম। তাহলে তোমাকে এরকম কোশ্চেন করতে পারে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফ্যামিলি হুইচ ইজ নট এ ফিল্টার বাট স্যাটিসফাইজ এফআইপি, তখন এই অ্যান্সারটা তোমরা দিতে পারো। বোঝা গেল? हाँ सर। ওকে, তাহলে আমরা ফিল্টারের ডেফিনেশন বুঝে গেলাম। এইবার আমরা দেখব যে একটা এখানে ফিল্টার কনভার্জ করে এরকমও একটা ডেফিনেশন আছে, ঠিক আছে? কখন আমরা বলবো যে একটা ফিল্টার কনভার্জ করছে? সো ডেফিনেশন, মানে বেসিক্যালি আমি বলতে পারি যে এখানে when we say that a filter f converges to c, এই কথাটার মানে কি? ঠিক আছে, সো given a filter f, we say f converges to c if for any neighborhood u of c
যে কোনো নেবারহুড যদি নাও দেন ইউ বিলংস টু এফ। তার মানে বেসিক্যালি কি বোঝাতে চাইছে যে ইউটা মানে অল নেবারহুডস অফ সি বিলংস টু এফ। কারণ আমরা অলরেডি এটা কি দেখলাম যে সি এর অ্যারাউন্ডে যে নেবারহুড সিস্টেমটা আছে সেই সিস্টেমটা নিজে একটা ফিল্টার হয়। তাহলে কোনো একটা ফিল্টার এফ সিতে কনভার্জ করবে যদি তার নেবারহুড সিস্টেমের যে ফিল্টারটা সেটা সাব ফিল্টার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাই হচ্ছে তো নাকি? স্যার এখানে বুঝতে পারলাম না। স্যার এটা আরেকবার বলুন। দেখো এইটাকে শর্টে এইভাবে লেখা যায় যে এফ উইল কনভার্জ টু সি ইফ এন সিটা সাবসেট অফ এফ হবে। শর্ট ফর্ম এন সিটা কি সেট অফ অল নেবারহুডস, তাহলে সেট অফ অল নেবারহুড অফ সি বিলং করবে এফে। এফে এফে কি আছে? এফে অনেকগুলো সাবসেট আছে, তাহলে এফটা সিতে কনভার্জ করবে যদি এফ এর মধ্যে সি এর নেবারহুডগুলো সব থাকে। সব নেবারহুডই এফ এর সি এর মধ্যে এফ এর মধ্যে থাকবে, তাহলেই ওটা কনভার্জ করবে সিতে। মানে স্যার সি এর অ্যারাউন্ডে যতগুলো নেবারহুড হবে সেটা স্যার যদি এফ এর সাবসেট হয়ে যায় তাইলে কনভার্জ করবে। হ্যাঁ, মানে এই নেবারহুডগুলো এফ এর ভেতরে থাকবে, মানে নেবারহুডের কালেকশনটা এফ এর সাবসেট হয়ে যাচ্ছে। মানে কি অল নেবারহুডস অফ সি, মানে অল নেবারহুডস অফ সি সাবসেট বিলং অফ এফ। করবে, মানে এনি নেবারহুড অফ সি বিলং করবে এফ এ। মানে এদেরকে নিয়ে তুমি যদি সেট তৈরি করো তাহলে সেইটা এফ এর সাবসেট হবে। মানে এটাই বলছি, এদেরকে নিয়ে সেটটা তো এনসি, এনসিটা এফ এর সাবসেট হবে। যদি হয় এটা তাহলেই কনভার্জ করছে, মানে ওটাই ডেফিনেশন। বুঝতে পেরেছো? এটাকে তাহলে এইভাবেও তুমি বলতে পারো যে যে কোনো একটা ইউ এর মধ্যে এফ এর একটা এলিমেন্ট থাকবে। এই এফ এর যদি একটা এলিমেন্ট ইউ এর ভেতরে থাকে তাহলে ইউটা কি হয়ে যাবে? কোনো একটা এলিমেন্টের সুপারসেট হয়ে যাবে। আর আমরা সেকেন্ড প্রপার্টি থেকে জানি কি যে সুপারসেট হলেই সেটা আবার এফ এর এলিমেন্ট হয়ে যাবে। তার মানে আলটিমেটলি ইউটা এফ এর এলিমেন্ট হয়ে যাবে। তো ঘুরিয়ে না বলে আমরা ডাইরেক্ট বলছি যে ইউটা নেবারহুড হবে। ঠিক আছে? আচ্ছা, তো এদের এই রিলেটেড একটা থিওরেম আছে 2.3। আচ্ছা, আগের থিওরেমটা আমি কত নম্বর লিখেছি? 2.2। 2.2। ঠিক আছে, দেখো এখানে ওই ওই ওটা ছিল নেট দিয়ে, এটা এটা হচ্ছে ফিল্টার দিয়ে। দেখো a function f from x to y is continuous at c belongs to x if and only if for any filter f of on x, যে কোনো ফিল্টার that converges to c, মানে সি তে কনভার্জ করছে এইরকম কোন ফিল্টারের জন্য এফ অফ, তাহলে দেখো এদের যে ইমেজগুলো তুমি যদি নিচ্ছ সেটাও একটা কি হবে না ফিল্টার হবে। তাহলে ইমেজগুলো নিয়ে যে ফিল্টারটা তুমি পাবে সেটা সেটা এফ অফ সি তে কনভার্জ করবে। কথাটা বুঝতে পারছো? তাহলে একটা ফিল্টার আছে, তার ইমেজগুলো তুমি কনসিডার করতে আছো, তাহলে যেটা পাবে
সেটা একটা সাবসেট, কালেকশন অফ সাবসেটস হয়ে যাবে সেটা ওয়াই এর, এবং সেটা একটা ফিল্টার হবে। তো এখানে দুটো জিনিস অ্যাকচুয়ালি ইনভলভড আছে ভেতরে, কিন্তু ওটা তো আমরা ভেরিফাই করিনি যে এফ অফ এফটাও একটা ফিল্টার হবে। এটা যে ফিল্টার হবে সেটা কি আমরা আগে ভেরিফাই করেছি? করিনি। এইটা তুমি এখানে একটা এক্সারসাইজ হিসাবে নিতে পারো, এক্সারসাইজ হিসাবে এটা নিতে পারো তোমরা, যে গিভেন এ ফিল্টার লেট এফ এক্স টু ওয়াই, এখানে এক্স ওয়াই এর মধ্যে কোনো টোপোলজি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যে কোনো একটা ফাংশন, একটা সেট থেকে আরেকটা সেটে একটা ফাংশন দেওয়া আছে, অ্যান্ড লেট এফ বি এ filter on x so that f of f is a filter on y. বুঝতে পেরেছো? এখানে একটা জিনিস দাঁড়াও, এখানে একটা ভুল ব্যাপার আছে। এখানে পুরো ওয়াই এ হবে না, এটা এক কাজ করে দাও, এটা অন ওয়াই না হয়ে এটা হয়ে যাবে এফ অফ এক্স। এফ অফ এক্স এর উপরে এটা ফিল্টার হবে, কারণ এফটা যদি তোমার অন টু ফাংশন না হয় তাহলে ওয়াইটা তো তোমার ওর মধ্যে থাকবেই না। বুঝতে পেরেছো? ওয়াইটাকে তুমি জেনারেট করতে পারবে না। এবার যদি আমি বলি যে ফিল্টার অন ওয়াই, তাহলে ওয়াইটাকে তো থাকতে হবে, সেই জিনিসটা এখান থেকে আসবে না। তো যার ফলে এই ফিল্টারটা হয়ে যাবে অন ওয়াই না হয়ে অন এফ এক্স। ঠিক আছে? বাকি সমস্ত প্রপার্টি কিন্তু এটা স্যাটিসফাই করবে। কথাটা বুঝতে পেরেছো? তো এই জায়গাতে সামান্য একটু চেঞ্জেস তোমরা দেখতে পারো আর কি। তো যাই হোক, এটা আমি আর আলাদা করে দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা ভেরিফাই করে নিতে পারো। ঠিক আছে? যার ফলে আমি এটাকে এক্সারসাইজ হিসাবে দিলাম। এবার আমরা প্রুফটা করব। এর প্রুফ না, হ্যাঁ, এক্সারসাইজেরটা না, এটার প্রুফ, থিওরেমের প্রুফ। তাহলে দেখো কি বলেছে, দেখো। তাহলে আমরা প্রথমে ধরে নেব স্টেপ 1, লেট এফ এক্স টু ওয়াই বি কন্টিনিউয়াস অ্যাট সিএ। ওকে, দেখো একটা জিনিস তুমি দেখতে পারো যে এটা যেহেতু ফিল্টার হচ্ছে অন এফ এক্স, তো উইদাউট লস অফ জেনারেলিটি আমরা ধরে নিতে পারি যে এফ ইজ অন টু ফাংশন। উইদাউট লস অফ জেনারেলিটি we can assume f be on to function। তাহলে তাহলে যেটা হবে যে f of f-টা ফিল্টার অন y করে দিতে পারবো। ঠিক আছে? মানে এটা 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 করলে আমার খুব বেশি ক্ষতি হচ্ছে না, কিন্তু একটু লিখতে গিয়ে সুবিধা হবে, যার ফলে এটা করলাম। এতে কিন্তু কোনো ভুল নেই। ঠিক আছে? অন টু যদি না হতো তাহলে আমরা এফ এক্সটা নিয়েই কাজ করতাম, মানে এই ফাংশনটাকে পুরো এক্স টু ওয়াই না ধরে এক্স টু এফ এক্স দিয়ে কাজ করতাম, তাহলেও হতো। ঠিক আছে? নাও লেট এফ বি এ ফিল্টার অন এক্স দ্যাট কনভার্জেস টু সি। তার মানে এটা কি, যে সি এর অ্যারাউন্ডে যে নেবারহুড গুলো আছে সবটাই কিন্তু এফ এর মধ্যে লাই করছে। দিস ইমপ্লাইজ এন সি সাবসেট অফ এফ, কারণ সিতে কনভার্জ করছে। আচ্ছা, আমাদের যেটা দেখাতে হবে, উই নিড টু শো এফ অফ এফ, এইটা এই যে ফিল্টারটা সেটা কনভার্জ করছে এফ অফ সিতে।
এইটা এখানে কনভার্জ করা মানে কি, এফ সি এর অ্যারাউন্ডে যে নেবারহুড গুলো আছে তারা এফ অফ এফ এ আছে। therefore enough to show script n f of c subset of f of f। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো আমাকে দেখাতে হবে এর মধ্যে আছে। তার মানে কি, সি এফসি এর এফসি কে কেন্দ্র করে যে নেবারহুড গুলো আছে তারা এফ অফ এফ এর এলিমেন্ট। ওকে, তাহলে লেট ডাব্লু বি এনি নেবারহুড অফ এফ অফ সি। তাহলে আমাকে দেখাতে হবে ডাব্লুটা এফ অফ এফ এ আছে। দিস ইমপ্লাই এফ অফ is a neighborhood of C as f is continuous at C। কারণ যেহেতু fটা C তে কন্টিনিউয়াস, তাহলে আর wটা হচ্ছে fc এর নেইবারহুড, তাহলে তার ইনভার্সটা কি হবে, C এর একটা নেইবারহুড হবে। আচ্ছা, এইবার দেখো যে it is given that nc subset of f। তার মানে কি, তার মানে নিশ্চয় f ইনভার্স wটা যেহেতু c এর নেইবারহুড তার মানে nc তে বিলং করছে, তাহলে সেটা নিশ্চয় f এর এলিমেন্ট হবে। তাহলে এইটা যদি f এর এলিমেন্ট হয় তাহলে f অফ f ইনভার্স w সেটা হবে f অফ f এর এলিমেন্ট হবে। সরি, এটা এলিমেন্ট হবে, সেট না। ওকে, এইটা তাহলে এর মধ্যে হলো। আচ্ছা, এইবার দেখো যেহেতু এফটাকে আমরা অন টু ধরে নিয়েছি সেহেতু এই পুরো জিনিসটা কি হয়ে যাবে, এটা পুরো জিনিসটাই ডাব্লু হয়ে যাবে। as f is on to f of f inverse w equals to w। ওকে, বা ডাব্লুটা এর থেকে বড় হলেও হবে। হ্যাঁ, অন টু হলে এটা ইকুয়াল হয়ে যাবে, আদারওয়াইজ এটা ছোট হয়ে যাবে, তো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, এইটা তুমি এখানে করতে পারো, এটা সাবসেটও করে দিতে পারো। এটা যেহেতু সাবসেট, একটা সাবসেট যদি ঢুকে থাকে তাহলে ডাব্লুটা তো সুপারসেট, অবভিয়াসলি ওটা থাকবে, কারণ ফিল্টারটা তুমি অ্যাজ এ এক্সারসাইজ হিসেবে অলরেডি দেখিয়ে ফেলেছো। এটা যে ফিল্টার হচ্ছে সেটা তুমি অলরেডি দেখিয়ে ফেলেছো, তার একটা সাবসেট, এটা হয়ে যাচ্ছে ডাব্লুর সাবসেট। তা সেটা যদি থাকে ওর মধ্যে তাহলে অবভিয়াসলি ডাব্লুটাও থাকবে, কারণ যেহেতু এটা ফিল্টার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখিয়ে দিলাম, যে কোনো নেবারহুডটা তোমার ওই ফিল্টারের মধ্যে থাকছে। তার মানে কি হয়ে যাচ্ছে, দিস ইমপ্লাইজ fc subset of f of f, this implies f of f converges to f of c। বোঝা গেল? এটা আমরা তাহলে কন্টিনিউয়াস ধরে এটা দেখালাম। এবার আমাকে উল্টোটা দেখাতে হবে, যে কোনো ফিল্টার যেটা সি তে কনভার্জ করছে তার জন্য যদি এফ অফ এফটা যদি এফ সি তে কনভার্জ করে তাহলে তোমাকে দেখাতে হবে যে ফাংশনটা সি তে কন্টিনিউয়াস। তাহলে এটা আগের মতোই আমরা করব। ঠিক আছে, আচ্ছা, বাই দ্য ওয়ে এইটাকে আমরা বলছি নেসেসারি কন্ডিশন। হ্যাঁ, এটাকে আমরা বলছি নেসেসারি কন্ডিশন। নেসেসারি মানে এটা অবশ্যই হতে হবে, মানে কন্টিনিউয়াস হলে এই জিনিসটাকে হতেই হবে, সেই জন্য এটাকে বলছি নেসেসারি। আর সাফিসিয়েন্ট মানে এটা হলে এফটা কন্টিনিউয়াস হবে। তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন।
বা এটাকে আমরা কনভার্সও বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 2-তে থাকছে আমাদের। ওকে, তাহলে আমরা কি করব? সাপোজ দ্য কন্ডিশন হোল্ডস। কন্ডিশনটা বুঝতে পেরেছো? কোন কন্ডিশনটা? যে গিভেন এনি ফিল্টার কনভার্জিং টু সি, এফ অফ এফ কনভার্জ টু এফ সি, এই যে কন্ডিশনটা এটা হোল্ড করছে, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। ওকে, তো if possible let f be not continuous at c। তাহলে আমরা ধরে নিলাম যে এফটা সিতে কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, তাহলে আবার আগের মতো, this implies there exists a neighborhood w of f of c such that f inverse w is not a neighborhood of c। আগের মতোই, তার মানে যে কোনো নেবারহুডের যদি তুমি সি থেকে যে কোনো একটা নেবারহুড ইউ নাও, তাহলে ইউ থেকে একটা পয়েন্ট পাবে যেটা এফ ইনভার্স ডাব্লিউতে থাকবে না। ঠিক, therefore given any neighborhood u of c, given any neighborhood of u of c, there exists a xu belong to u such that xu does not belongs to f of f inverse w, which is same as f of xu does not belongs to w। Okay, তার মানেটা কি? Now what can we do? তাহলে দেখো দেখো obviously NC is a filter on X যেটা কিনা C তে কনভার্ট করছে। ঠিক, এবার দেখো NC এর এলিমেন্ট হচ্ছে একটা, যে কোনো এলিমেন্ট নাও, তাহলে তার যেটা F ইমেজটা হচ্ছে সেটা কি সবসময় এই F এর সেটা কি সিতে FC তে কনভার্ট করতে পারছে? তো our claim is that f of NC does not converge to f of c। তার মানে তোমাকে যেটা দেখাতে হবে যে এর অ্যারাউন্ডে যে নেবারহুড গুলো আছে তারা এর মধ্যে নেই। তাহলে সিম্পলি ডাব্লুটা একটা নেবারহুড, কিন্তু ডাব্লুটা কি এর মধ্যে থাকতে পারছে? Note that W does not belong to f of NC, এর মধ্যে ডাব্লুটা কিন্তু নেই। তার কারণ কি? কারণ ডাব্লুটা যদি থাকতো তাহলে তুমি একটা নেবারহুড পেতে, দেখো এটা নেই, কারণ if W belongs to f of NC, this would imply that there exists a neighborhood V of C such that f of V f of V equals to W। তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে যে f ইনভার্স অফ W
এটা যদি হয় তাহলে ভিটা সাবসেট হয়ে যেত এফ ইনভার্স ডাব্লুর। এইটা হলে এটা হয়ে যায়, তাই না? কারণ ভি এর এলিমেন্ট গুলো যদি, তাহলে এফ এখানে থাকা মানেই হচ্ছে, দাঁড়াও, এফ ইনভার্স ডাব্লুর মানেটা কি? সেট অফ অল এক্স সাচ দ্যাট এফ এক্সটা ডাব্লুতে আছে। তাহলে তুমি যাচ্ছে ভি এর এলিমেন্ট গুলোর জন্য এফটা ওখানে আছে, তার মানে কি ভিটা ডাব্লুর, এফ ইনভার্স ডাব্লুর সাবসেট। তো এইটার এটা ইমপ্লাই করছে। এবার এফ ভিটা যেহেতু নেবারহুড অফ সি, দিস উড ইমপ্লাই দ্যাট এফ ইনভার্স ডাব্লুটা একটা নেবারহুড, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। দিস ইজ এ কন্ট্রাডিকশন, as f inverse w is not a neighborhood, is not a neighborhood of C. তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এই যে f of এটা যে নেটটা পেলাম, এটা একটা ফিল্টার হচ্ছে, সরি, এটা যে ফিল্টার হচ্ছে, এই ফিল্টারের মধ্যে fc এর একটা নেইবারহুড আছে w, যেটা কিনা এর মধ্যে নেই। তাহলে এটা এই ফিল্টারটা নিশ্চয়ই এফসি তে কনভার্জ করতে পারবে না, কারণ আমরা কি জানি যে কনভার্জ করতে গেলে যে কোনো নেবারহুডকে ওর ওই ফিল্টারের মধ্যে থাকতে হতো। তারপর তো এফ অফ এনসি ডাজ নট কনভার্জ টু সি, এফ অফ সি। এই প্রুফটা তোমার নেটের থেকে অনেকটা বেশি ইজি, বুঝতে পেরেছো? অনেক ইজি। বলো, আর কিছু বলতে চাও? না স্যার, ঠিক আছে। ওকে, এবার আমরা করব থিওরেম 2.4। এটা ওই লিমিট পয়েন্ট সংক্রান্ত। A point x in x is a limit point of a, এর লিমিট পয়েন্ট হবে if and only if a মাইনাস এইটা, তখন কি হয়ে যাবে, এটা একটা is a member of some filter that converges to C. তো মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এটা তো একটা সেট। তাহলে তুমি যদি লিমিট পয়েন্ট হয় এক্সটা, তাহলে তুমি এমন একটা ফিল্টার পাবে যেটা সিতে কনভার্জ করছে, এবং সেই ফিল্টারের মধ্যে এইটা অ্যাজ এ সেট একটা মেম্বার হয়ে যাবে। ফিল্টারের মধ্যে তো অনেকগুলো সাব সেট থাকে, সেই সেটের মধ্যে একটা সেট হয়ে যাবে a মাইনাস এক্স। তার মানে a মাইনাস এক্সটা হয়ে যাবে এমন একটা ফিল্টারের এলিমেন্ট যেটা সিতে কনভার্জ করছে। বুঝতে পেরেছো? এটা বলছে না যে সমস্ত সিতে কনভার্জিং ফিল্টারের মধ্যে থাকবে তোমার a মাইনাস এক্স, ওটা বলছে না, কোনো একটাতে থাকবে। আবার উল্টো দিকে যদি a মাইনাস এক্সটা কোনো একটা কনভার্জিং ফিল্টারের মধ্যে থাকে, তাহলে এক্সটা অবভিয়াসলি লিমিট পয়েন্ট অফ এ হবে। ঠিক আছে? তাহলে এইবার এইটা আমাদের আজকে বোধহয় লাস্ট, আর কিছুটা আছে, তাহলে ফিল্টারের পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। আর মাত্র দুটো থিওরেম আছে, আজকে শেষ করে দেবো কি? হ্যাঁ স্যার। শেষ করে দেবো ফিল্টারটা? স্যার আর দুটো। না স্যার, স্যার, আরেকবার বলুন। না স্যার, 9টা পর্যন্ত, 9টা পর্যন্ত থাকলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 9টা পর্যন্তই। দেখো,
তাহলে ওই আগের মতো নেসেসারি কন্ডিশন, নেসেসারি হচ্ছে লেট এক্স বি এ লিমিট পয়েন্ট অফ এ। লিমিট পয়েন্ট অফ এ মানে বুঝতেই পারছো যে এনি ডিলিটেড নেবারহুড অফ এক্স কন্টেন্স পয়েন্টস অফ এ। তাহলে এটা ধরে নিলাম, এটা আবার সাবসেট অফ এক্স। আচ্ছা, দেন if u be a neighborhood of x, then u intersection a minus x is non-empty। তার মানে u এর ভেতরে x ছাড়া এর অন্য কোনো পয়েন্ট থাকতে হবে। এটাকে তুমি u মাইনাস এক্স ইন্টারসেকশন a করলেও করতে পারো, বা a মাইনাস এক্স করলেও করতে পারো, যে কোনো একটা, অসুবিধা নেই। এটাই বলছে নেবারহুড হতে গেলে তাই হয় যে এনি ডিলিটেড নেবারহুড, বা আমরা এখানে ডিলিটেড নেবারহুড না দিয়ে বলছি যে a মাইনাস এক্সটা এলিমেন্ট ইউ এর সঙ্গে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা পাচ্ছি লিমিট পয়েন্টের ডেফিনেশন থেকে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে একটা ফিল্টার তৈরি করতে হবে যেটা সিতে কনভার্জ করবে, হ্যাঁ, এবং এইটা একটা এলিমেন্ট হিসাবে ওর মধ্যে যেন থাকে। বুঝতে পেরেছ? তার মানে একটা জিনিস এখান থেকে আমরা পাচ্ছি যে a মাইনাস এক্সটা সমস্ত নেবারহুডকে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, a মাইনাস এক্সটা সমস্ত নেবারহুডকে ইন্টারসেক্ট করছে। দেখো এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি জেনারেল থিওরি বলে দিই, যে একটা যদি কালেকশন থাকে যেটা হচ্ছে তোমার এফআইপি স্যাটিসফাই করছে, মানে ফাইনাইটলি মেনি ইন্টারসেকশন নিলে নন এমটি ইন্টারসেকশন দিচ্ছে। ঠিক আছে, এইরকম যদি একটা কালেকশন তুমি তৈরি করো, তাহলে সেইটাকে তুমি একটা ফিল্টারে এক্সটেন্ড করতে পারবে। কথাটা বুঝতে পেরেছো কি বললাম? given any family of sets having, আচ্ছা ফ্যামিলিটার নাম দিয়ে দাও a, having a5p, then a can be extended to a filter। মানে এটা নিজে ফিল্টার নাও হতে পারে। যেমন তোমাদেরকে আমি এই যে এক্সাম্পলটা দেখালাম না, এন এর মধ্যে এই যে সেটটা, এইটা কিন্তু একটা ফিল্টার নয়, কিন্তু দেখো এটা এফআইপি স্যাটিসফাই করছে। তাহলে তুমি এইটাকে একটা আর কিছু সাবসেট, নতুন নতুন এক্সট্রা সাবসেট দিয়ে তুমি এটাকে ফিল্টার বানাতে পারবে। যেমন ধরো এটা ফিল্টারে থাকা উচিত ছিল, যদি এটা ফিল্টার হতো তাহলে এইটাকে থাকা উচিত ছিল, তাহলে এইটাকে ভরে দাও। এরকম আরো যত দরকার হয় সমস্তকে ভরে ভরে তুমি এটাকে ফিল্টারে এক্সটেন্ড করতে পারবে। ঠিক আছে, এটা একটা থিওরি আছে, এটার প্রুফটা আমি বলছি না, তো এটা তোমরা জাস্ট জেনে রেখো। ঠিক আছে, মানে এটা কিভাবে তুমি করবে, যে এর যে কোনো ফাইনাইট ইন্টারসেকশন নাও, তাকে কন্টেন করে আছে এরকম যতগুলো সেট আছে সব সেটকে তুমি নিয়ে নাও। আচ্ছা বলেই দিই, ওই প্রসেসটা বলেই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে let a satisfies FIP, তার মানে কি, a থেকে তুমি যদি ফাইনাইট সংখ্যক সেট নাও, ধরো a1 a2 ডট ডট an বিলং করছে a তে, তাহলে এফআইপি স্যাটিসফাই করা মানে এটাই হচ্ছে যে এদেরকে যদি তুমি ইন্টারসেক্ট করো, এইটা তখন নন এমটি হবে। তার মানে এই নয় যে এই ইন্টারসেকশনটা এর এলিমেন্ট হবে, স্ক্রিপ্ট এতে এটা নাও থাকতে পারে। বুঝতে পেরেছো?
ফিল্টার হতে গেলে এটার ইন্টারসেকশনটা এখানে থাকতে হতো, কিন্তু সেই গ্যারান্টিটা আমরা জানি না, আমরা শুধু এইটুকুই বলতে পারছি যে এটা নন এমটি হবে। বুঝতে পেরেছো? তাহলে নাও ডিফাইন script f equals to set of all function set a f such that there exist finitely many sets, there exist finitely many sets a1 a2 dot dot an from a such that f টা এদের ইন্টারসেকশনের সুপারসেট হবে। তাহলে এই এফটাকে আমরা নিয়ে নেব, দেন স্ক্রিপ্ট এফ ইজ এ ফিল্টার হবে। তাহলে এখান থেকে যত ফাইনাইট ইন্টারসেকশন হচ্ছে তাহলে তারাও কিন্তু এফ এর স্ক্রিপ্ট এফ এর মধ্যে চলে আসলো। তাহলে এইটা তখন একটা ফিল্টার হয়ে যাবে। এইটাকে তুমি অ্যাজ এ এক্সারসাইজ হিসাবে নিতে পারো। ঠিক আছে? তাহলে এই টেকনিকটাই আমার এখানে ইউজ হবে। তাহলে এখানে দেখো যে নাও এটা কিন্তু এখানে এই টেকনিকটা শেষ। ঠিক আছে, এই প্রসেসটা আমরা এখানে কমপ্লিট করে দিলাম। এটাকে এবারে ইউজ করব। হ্যাঁ, এবার এখান থেকে আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে, ডবল স্টার দিয়ে দিলাম। এবার এখান থেকে ডবল স্টার কন্টিনিউড। দেখো, নাও কনসিডার NC হচ্ছে দাঁড়া NC না X NX, তার মানে এখানে কি কি আছে? অল নেবারহুডস অফ X ইউনিয়ন A মাইনাস। স্যার এটা নেসেসারি পার্টটা প্রুভ হচ্ছে তো? হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ এটা বলো। নেসেসারি পার্টটা প্রুভ করছেন তো? হ্যাঁ 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 এটা নেসেসারি পার্টটা প্রুভ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ এখনো ওটা তো কমপ্লিট হয়নি। তাহলে দেখো NX এর মধ্যে কে আছে? অল নেবারহুডস, তার সঙ্গে আমি A মাইনাস X কে ইউনিয়ন করছি। ঠিক আছে, এখানে একটু খেয়াল রেখো যে আমি পুরো এইটাকে ডাইরেক্ট ইউনিয়ন না করে এটাকে সেটের মধ্যে, কারণ এইটাকে একটা এলিমেন্ট আকারে আমি রাখতে চাইছি। ঠিক কি না? এটা তো কালেকশন অফ অল সেটস। এইখানেও একটা সেট আছে যার একটা এলিমেন্ট হচ্ছে একটা নিজে একটা সেট। তো এই যে একটা আমরা পেলাম, নাও দিস কালেকশন স্যাটিসফাইজ FIP। কারণ এখান থেকে তুমি যদি ফাইনাইটলি মেনি সেট নাও আর তাদেরকে যদি ইন্টারসেকশন করো সেটা নন এমটি হবে। কারণ এখানকার ফাইনাইটলি মেনি সেটস কি হবে? একটা এই সেটটা হতে পারে আর কয়েকটা এখানকার সেট হতে পারে, মানে কয়েকটা নেবারহুড হতে পারে। তার মানে দেখতে এখানকার ফাইনাইটলি মেনি সেটস কি রকম হবে? U1 U2 U3 ডট ডট UN হতে পারে, আর একটা A মাইনাস X হতে পারে। এদেরকে তুমি যদি ইন্টারসেকশন করো দেখো তাহলে আলটিমেটলি কি পাবে? এই যে এই পোর্শনটা ফাইনাইটলি মেনি নেবারহুডস তার ইন্টারসেকশন, মানে এইটাও একটা নেবারহুড হয়ে যাবে। তাহলে এবার আমরা কি জানি যে কোনো নেবারহুডের সঙ্গে A মাইনাস Xটা ইন্টারসেক্ট করলে নন এমটি হয়। তার মানে এটা কি হয়ে যাচ্ছে? নন এমটি হয়ে যাচ্ছে। তাহলে এইটা কি হচ্ছে? একটা FIP স্যাটিসফাই করছে। বুঝতে পারছো? যেহেতু এটা FIP স্যাটিসফাই করছে, দেয়ারফর দিস ইমপ্লাইজ এটা এই NX extends to a filter। কোন একটা ফিল্টার এক্সটেন্ড করা যাবে? লেটস সে দ্য ফিল্টার ইজ F। দিস ইমপ্লাইজ, দেখো এর মধ্যে তো NX টা লুকিয়ে আছে, তাহলে NX টা অবভিয়াসলি F এর মধ্যে ঢুকে আছে। যেহেতু এটা ঢুকে আছে, দিস F কনভার্জেস টু X। বুঝতে পেরেছো? এইটা হয়ে গেল আমাদের নেসেসারি কন্ডিশনটা। ঠিক আছে?
তাহলে প্রসেসটা বুঝতে পেরেছো যে যে কোনো সেট, যে কোনো কালেকশন অফ সেটস যদি এফআইপি স্যাটিসফাই করে তাহলে আমরা সেখান থেকে সেটাকে একটা ফিল্টার এক্সটেন্ড করতে পারবো। প্রসেসটা আমি বলে দিলাম কিভাবে করবে, বুঝতে পারছি? এইটাই এখানে দরকারি হচ্ছে, এবং কিভাবে ফিল্টারটা আমরা তৈরি করছি সেটাও আমরা এখানে আলোচনা করে দিয়েছি, যে সেই সমস্ত এফকে আমরা ফিল্টারের এলিমেন্ট হিসাবে নেব যারা কোনো না কোনো ফাইনাইট ইন্টারসেকশনের সুপারসেট হবে। তার মানে ফাইনাইট ইন্টারসেকশন গুলোও কিন্তু ওই ফিল্টারের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশনটা এর পরের দিন আলোচনা করব। ওকে।